আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশে বর্তমান একটি পরিবেশ নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। সেটি হলো বাংলাদেশ ক্যান্টনমেন্ট। সেনাবাহিনীর যতগুলা ক্যান্টনমেন্ট আছে সেগুলাতে ভিতরে ভিতরে প্রত্যেক জুনিয়র লেভেলের সেনাবাহিনী, সাধারণ সৈনিক এবং তাদের মধ্যে কঠিন আত্মঘাতী গৃহযুদ্ধ পরায়ণ একটি সমালোচনা তৈরি হচ্ছে। কেন হচ্ছে জানেন? সেটি হলো ডক্টর ইউনূসকে ক্ষমতায় দীর্ঘদিন মজবুত করার জন্য তারা একটি প্ল্যান তৈরি করতেছে। আর সিনিয়র লেভেলের যারা বিভিন্ন পদে সেনাবাহিনী আছেন, তারা চাচ্ছেন নির্দিষ্ট একটি সময়ের সংস্কারের পর নির্বাচন হবে, তারপর এটি ক্ষমতা হস্তান্তর করা হবে ভোটাভুটির পর যারা ক্ষমতায় আসবে তাদের কাছে। কিন্তু এই দুটি গ্রুপ, বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত যে কোনো সময় একটি তাদের ভিতরে গণ্ডগোল শুরু হয়ে যেতে পারে, এটি আভাস চলতেছে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে একটি পরিবেশ পরিস্থিতি সামাল দিয়েছে, সেটি তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী এতটুকু দুর্বল প্রকাশ পেয়েছে, যার জন্য এটি বলার অপেক্ষা রাখে না। একটি সেনাবাহিনীর দেশে যদি দুর্বলতা প্রকাশ করে, তার মানে দেশ এই পরিবেশ পরিস্থিতি হবেই স্বাভাবিক। বাংলাদেশের এই সেনাবাহিনী যে পরিবেশ 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 পরিস্থিতি সম্মুখীন এবং যেভাবে একটি রাজা কিংবা সরকারকে কন্ট্রোল, প্রতিরোধ, আত্মরক্ষা, রক্ষী হিসেবে কাজ করার যে পরিবেশ, সেটি এই বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। এতটুকু দুর্বলতা প্রকাশ পেয়েছে, সামনে 21শে নভেম্বর আসতেছে, 16ই ডিসেম্বর আসতেছে। যে কোনো সময় এই অঘটন ঘটতে পারে। আল্লাহ এমন না করুক যাতে আমাদের বাংলাদেশে এরকম পরিবেশ পরিস্থিতি না হয়। আমি সেটি আল্লাহর কাছে দোয়া করি, যাতে আমাদের বাংলাদেশে নতুন করে কোনো সশস্ত্র বাহিনীর উপর নিজেরাই যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সেদিকে আমি আল্লাহর কাছে দোয়া করব এবং বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, শুধু সেনাবাহিনী নয়, এরকম সরকারি যতগুলা চাকরির ভিত্তিক লোকজন, জনবল নিয়োজিত আছে, জুনিয়র সিনিয়র, তাদের ভিতরে একটি সংগঠন এমনভাবে কাজ করতেছে ডক্টর ইউনূসের পক্ষে। আরেকটি সংগঠন কাজ করতেছে যে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর নির্বাচন হয়ে যাবে, যে কোনো দল রাজত্ব গঠন করবে, সাংবিধানিক অনুযায়ী দেশ চলবে, গণতন্ত্র নিয়মে চলবে। কিন্তু এই জুনিয়র লেভেলের
যতগুলো সেক্টর আছে এই সবগুলো সেক্টরে তারা গন্ডগোল পাকাইতেছে, যেন ডক্টর ইউনূস 5 বছর 4 বছর অথবা 6 বছর একটি দেশ চালানো পরিবেশ করতে পারে ইয়ং জেনারেশন। এটি শুধু সেনাবাহিনীতে নয়, পুলিশের ভিতরে নয়, প্রত্যেকটি সেক্টরের মধ্যে এই পরিবেশটা বর্তমানে চলতেছে। বাংলাদেশে যেগুলা রাজনৈতিক দল আছে সবগুলা রাজনৈতিক দলের ভিতরে একটি জুনিয়র সিনিয়র লেভেলের একটা কোন টাসাটাসি চলতেছে। জামাতের ভিতরে এরকম চলতেছে, হিজবুল্লাহ তাহারির ভিতরে চলতেছে, বিএনপির ভিতরে চলতেছে। একমাত্র আওয়ামী লীগ এই জুনিয়র সিনিয়র বাদ দিয়া যতগুলা দল এখন স্বয়ংক্রিয়ভাবে আছে তাদের মধ্যে এই পরিবেশ অত্যন্ত ভয়ানক হিসেবে চলতেছে। যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। হিজবুল্লাহ তাহারি যে কোনো সময় আক্রমণ করতে পারে, জামাত শিবির যে কোনো সময় গন্ডগোল লাগিয়ে দিতে পারে এবং সেনাবাহিনী একটি আতঙ্ক বিরাজ করতেছে। অত্যন্ত যে কোনো সময় এই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটতে পারে। আল্লাহ প্রতি সহায় চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বাংলাদেশকে হেফাজত করুক। আল্লাহ ভালো জানে যে এই 2 মাসের মধ্যে কী হতে পারে বাংলাদেশের। আল্লাহ একমাত্র সব কিছু জানেন। তাই বাংলাদেশের মানুষ আপনারা সতর্ক থাকবেন। ঢাকা সিটির ভিতরে সেনাবাহিনীর ক্যাম্পে যতগুলা আর্মি গোলাবারুদ রাইফেল যেগুলো আছে আপনারা একটু সতর্ক থাকবেন এবং সেনাবাহিনীর সিনিয়র যারা আছেন তারাও আপনারা একটু সতর্ক থাকবেন এবং সেফটিভাবে এগুলো আপনারা সযত্নে এবং পাহারা সিকিউরিটি ভালোভাবে তৈরি করার ব্যবস্থা করুন। বাংলাদেশের সেনাবাহিনী আর যদি এভাবে ব্যর্থতা প্রকাশ করে, দুর্বলতা প্রকাশ করে, তাহলে বাংলাদেশ আমাদের আর এই বিশ্ববাজারে যে সেনাবাহিনীর যে পদমর্যাদা এগুলা আস্তে আস্তে ডিক্রিজের দিকে নেমে যাবে। তাই আমি বাংলাদেশের সেনাবাহিনী সিনিয়র জুনিয়র যারা আছেন আপনারা একটি মনস্থির করুন, দেশকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন একমাত্র আপনাদের উপর দায়িত্ব। তাই বাংলাদেশি মানুষের আস্থাভাজন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনার প্রতি বাংলাদেশের মানুষের অগাধ বিশ্বাস। এই বিশ্বাসকে আপনি মির্জাফরে রূপ তৈরি করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে পালানোর রাস্তা দিবে না। যা করেছেন, যা হয়েছে সব কিছু মানুষ মেনে নেবে। নতুন করে কোনো কিছু সৃষ্টি হলে আপনাদেরকে আর ছাড়বে না। তাই বাংলাদেশের মানুষকে ভালোবাসার জন্য যে পদ্ধতি দরকার, যে সিস্টেম দরকার, মানুষের জীবনযাত্রার মান যেভাবে উন্নয়নশীল হওয়ার দরকার, আপনারা সেই পরিবেশ খুঁজুন, সেই পরিবেশ তৈরি করুন। আপনাদের মাঝ থেকে আমি আবার বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন। আমিও বাংলাদেশের জন্য দোয়া করি, প্রত্যেক মানুষের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।